বিলাসিতা। বক্তৃতা শুনলাম, বারোলা কথা শুনলাম, কিন্তু তার একটাও প্রতিপালন করলুম না। এ এক বিচিত্র ব্যাপার। উনি বিচার ঠিকই করেছেন, এটা হচ্ছে বক্তৃতা শোনার বিলাসিতা। আমাদের দেশে দেখতে পাই, কেউ যদি বক্তা আসেন আর একটু ভালো বলতে পারেন, অর্থাৎ মানুষের মন জুগিয়ে বলতে পারেন, প্রতিপ্রদ তৃপ্তিপ্রদ এবং প্রয়োজনীয় কথা বলতে পারেন, তাহলে পরেতে একদিন নয়, দুদিন নয়, 10 দিন নয়, 20 দিন, 22 দিন, 25 দিনও একই লোকের বক্তৃতা শোনবার জন্য মানুষ ছুটাছুটি করে। এইসব ছুটাছুটি দেখতে কি আনন্দ হয় মনে, সে বলবার নয়। আমি এবং সাধনা একবার দুটো পালকিতে করে ত্রিপুরা জেলার প্রায় 45টা কি 50টা গ্রামে ভ্রমণ করেছিলাম। সাধনা এক গ্রামে পালকি নিয়ে হাজির হলো সকাল 8টায়, 10টার সময় তার মিটিং আরম্ভ হয়েছে। 2টোর সময় খাওয়া দাওয়া করে সে আবার সেই পালকি নিয়ে আরেক গ্রামে চললো, যেই গ্রামটায় আমি সকালবেলা স্পিচ দিয়ে চলে এসেছি। পরবর্তী গ্রামে সাধনা বিকেলে আবার সেইখানে স্পিচ দিল। একই গ্রামে সকালবেলা সাধনা, বিকেলবেলা আমি, না সকালবেলা আমি, বিকেলবেলা সাধনা স্পিচ দিচ্ছি। রোজই লোকজন খাচ্ছে, তো প্রত্যেকের বাড়িতে প্রচুর লোকের আহারের ব্যবস্থা। রোজই দেখতে পাই কয়েকটি লোক বক্তৃতা শুনতে আসে, তারা একবার সামনেতেই বসে, একই চেহারা। ভাবি, বাহ, যাকে লক্ষ্মীপুরে দেখে এলাম তাকে দৌলতপুরেও দেখছি, এ কি হয়? এক চেহারার লোক সব গ্রামে থাকবে। তারপরে দেখি তাকে জাহাপুরে দেখছি, তারপরে দেখি সে মুরাদনগর এসেছে, তারপরে দেখি সে রামচন্দ্রপুরে এসেছে। একই চেহারার লোক এতগুলি গ্রামে হয় কি কখনো? ডাকলুম তাদের, বললুম, ওহে, তোমাদের বাড়ি কি এই গ্রামে? আজ্ঞে না, আমরা এসেছি অনেক দূর থেকে, দেবিদ্বার থেকে। দেবিদ্বার? ওইখান থেকেই তো আমাদের বক্তৃতা শুরু হলো। হ্যাঁ, ওইখান থেকে সব জায়গায় আমরা যাচ্ছি শোনবার জন্যে, আপনারা কি বলছেন? সাধনা বললে, বাপরে বাপ, তাহলে তো এক কথা দু জায়গায় বলা চলবে না, লোকগুলো দেখবে আমরা কিচ্ছুই জানি না, এক কথাই সব জায়গায় বলছি, বুদ্ধির ব্যাপার হলো। আমি বললাম, দেখ, এক কথা দু জায়গায় বলবো কেন, 10 জায়গায় বলবো। কথা তো বলবার মাত্র একটি। তোমরা সৎ হও, তোমরা পরপ্রবঞ্চক হও না, তোমরা নিজেদের প্রতিবেশী দিকের প্রতি সদ্ব্যবহার করো, তোমরা তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করো না, পুত্রকন্যাকে সৎশিক্ষা দাও, তাদেরকে চুরি, ডাকাতি, গুন্ডামি, বদমাইশি, হারমাদির শিক্ষা দিও না। তোমরা একটু ঈশ্বর অনুগত হও, কেননা যে ঈশ্বরে বিশ্বাসী তার পক্ষে পাপ কার্যে রুচি আসে না, পাপ কার্য সে থেকে সে স্বভাবতই দূরে থাকে। এইটা আমরা বলি। কথাগুলি যখন এই বলতে হবে, তখন দৃষ্টান্ত, উপমা, তুলনা কিংবা ঐতিহাসিক তথ্য প্রভৃতি যদি একই হয়ে যায়, তাতে কি গেল এলো? আমরা একই কথা সব জায়গায় জপ করলুম, ক্ষতি কি? মানুষের উপকারে এলেই হলো। আর আমরা সৎ কথা বলছি, সৎ কথা বলারও ফল আছে, শোনার যেমন ফল আছে। আমরা উভয়তেই লাভবান হলাম। তুমি ভাবছো কেন? এরপর তাদের জিজ্ঞেস করলাম, তোমরা যে এত জায়গায় আমাদের সঙ্গে সঙ্গে এলে, 10টা-15টা জায়গা তো পার করেছো, খাচ্ছ কি? বলে, কেন? সব বাড়িতে তো মহোৎসব হচ্ছে, আমরা খিচুড়ি খেতে বসে যাচ্ছি। আমি বলবো, সর্বনাশ, রোজ খিচুড়ি খেলে তো অসুস্থ হয়ে পড়বে। তোমাদের যত ইচ্ছা বাবা বক্তৃতা শোনো, কিন্তু খিচুড়িটা আর খেতে যেও না। আবার এখানে আলাদা করে রান্না হয়, কেননা আমি তো আর খিচুড়ি খেতে অভ্যস্ত নই, রোজ খিচুড়ি খাওয়া যায় না এবং কঠোর পরিশ্রম করতে হয়। গরমের ছিল দিন, তো আমাদের এখানে তোমাদের 5-7 জনের রান্না হবে, তোমরা এই ডাল ভাত তরকারি যা হয় আমাদের সঙ্গে খেও, বাবা রোজ রোজ খিচুড়ি খেয়ে অসুখ করে দেশে যেও না, গেলে তোমাদের আত্মীয় স্বজনরা আমাদের গাল টেপে। দেখো কি চমৎকার অভ্যাস। এমন একটা অভ্যাস, যদি তারা কোনো কাজ করে জীবনে, তাহলে এই সব অভ্যাসের ফল অমৃতময়। আর এই অভ্যাসটার সঙ্গে সঙ্গে যদি তারা আবার কাজ কিছু না করে, কেবল কথাই শোনে, কথাই শোনে, কথাই শোনে, কথা গিলল, কথা যদি গেলে এবং তাকে যদি হৃদয়ে স্থান না দেয়, তাহলে কথা হাঁকবে, কথা মুতবে, কথাই শরীরে আর থাকবে না। এই কথার দ্বারা তাদের কোনো উপকার হবে না। যে কোনো একটা কথা তুমি বারংবার যদি ভাবো, ভাবতে ভাবতে তোমার শরীরের প্রত্যেকটা অনুপরমাণুর উপর তার প্রভাসিতা। বক্তৃতা শুনলাম, বারোলা কথা শুনলাম, কিন্তু তার একটাও প্রতিপালন করলুম না। এ এক বিচিত্র ব্যাপার। উনি বিচার ঠিকই করেছেন,
এটা হচ্ছে বক্তৃতা শোনার বিলাস।